নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে এঁচোড়ের তরকারি। তো এঁচোড়টা কাটবার আগে আমি সামান্য একটু জল নিয়েছি, তাতে একটু হলুদ নিয়ে নিয়েছি। আর হাতটায় দেখুন একটু সর্ষের তেল মেখে নিলাম, কেন এঁচোড়টা কাটবার সময় যেন হাতে আঠাটা লেগে যায়। তো সর্ষের তেলটা মাখলে আঠাটা হাতে লাগে না। আর হলুদটা এই কারণে দিয়েছি যাতে বাটির গায়ে আঠাটা না লাগে এঁচোড়ে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো এইভাবে আমি এঁচোড়টা কেটে নিলাম, দেখুন ভেতরের যে অংশটা ফেলে দিলাম, দিয়ে কেটে নিলাম এঁচোড়টা। দিয়ে এই যে নতুন আলু দিয়ে আজকে বানিয়ে ফেলবো এঁচোড়ের তরকারি, বেশ খেতে ভালো লাগবে। এঁচোড়টাও নতুন উঠেছে আর নতুন আলুও উঠেছে। নতুন নতুন আলু দিয়ে আর নতুন এঁচোড় দিয়ে বেশ রান্নাটা করে ফেলবো, খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো সবজি দেখবেন নতুন নতুন বাজারে এলে বেশ খেতে ভালো লাগে। এঁচোড়টা আলুটা কেটে নিলাম, নিয়ে আমি এখানে প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি। নিয়ে এঁচোড়গুলো আগে একটু সিটি দিয়ে নেব, বেশি সিটি দেওয়ার দরকার নেই, 2টো সিটি দিলেই হয়ে যাবে। তো সামান্য জল দিলাম আর একটু হলুদ দিয়ে এঁচোড়টা চাপিয়ে দেব। তো এঁচোড়টা সেদ্ধটা চাপিয়ে দিয়ে আমি এখানে কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এখানে মশলাটা বেটে নেব। একটু আদা নিয়েছি সামান্য, আর 2-3 কোয়া রসুন নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। তো এতেই আমি মশলা মানে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর গোটা জিরে দিলাম। আর গুঁড়ো জিরের থেকে জানেন গোটা জিরে বেটে তরকারি দিলে বেশ খেতে ভালো লাগে। তো ওখানে মশলাটা আমি রেডি করে রেখে দিই। এখানে কড়াতে তো আগে তেলটা দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে, তাতে একটু সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তো আলুগুলো আমি সেদ্ধ করিনি, আগে ভেজে নিচ্ছি আর কি আলুগুলো। কেন নতুন আলু তো সেদ্ধ করলে ঘেঁটে যাবে, তরকারিটা কষতে পারবো না, তাই শুধু ভেজে নিলাম আলুটা। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলেতেই আমি সামান্য একটু চিনি দিয়ে দেব, চিনি দিলে বেশ খেতে ভালো লাগে আর কালারটা খুব ভালো হয় তরকারি। তো সামান্য একটু গোটা জিরে দিলাম, সামান্য একটু গরম মশলা দিয়েছি আর কি গোটা, বেশ ভালো লাগে খেতে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি, গুঁড়োই দিয়েছি, গোটা দিইনি। দিয়ে ফোড়নটা হয়ে যেতে আমি ওখানে পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো মশলাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু কষতে হবে, যেহেতু রসুনটা আর আদাটা কাঁচা একটা ভাপের গন্ধ থাকে, তাই ওটাকে ভালো করে একদম কষে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে। তো মশলাটা কষতে কষতে আমি ওখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিলে তবেই তো রান্নার টেস্টটা ফিরবে। বেশ কিছুটা সময় ধরে কষা হয়ে যাওয়ার পর আমি দেখলাম এঁচোড়টা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, বেশ ছেঁকে জলটা ঝরিয়ে নিলাম। এই মশলাটা বেশ কষা কষা হয়েই এসেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এখন আমি আলুটাও ভেজে রেখেছিলাম আগে থেকে, ওটাও দিয়ে দেবো, বা এঁচোড়টাও তো সেদ্ধ করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় মতন মাংসর মতন পুরো কষে নিতে হবে। এঁচোড়টা প্রায় মাংসর মতনই রান্নাটা করতে হয় আর কি। তাই মাংস যেমন কষতে হয় সেইভাবে এঁচোড়টাকেও কষে নিতে হয়। তো আমি মটরশুঁটিগুলো আগে দিইনি, আগে দিলে কি হয় মটরশুঁটিটা বেশি সেদ্ধ হয়ে পুরো গলে যায়, খুঁজে পাওয়া যায় না তরকারির মধ্যে। তাই আমি একটু পরেই দিলাম মটরশুঁটিটা, বেশ গোটা গোটাই থাকবে, দেখতেও ভালো লাগে আর খেতে তো এমনিই টেস্ট হবে। এখন নতুন আলু, এঁচোড়, মটরশুঁটি সবই নতুন। বেশ কিছুটা সময় ধরে একদম মাংসর মতন কষিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ঢাকনাটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নেব। যেহেতু এঁচোড়টা তো সেদ্ধ করেছিলাম, আলুটা তো সেদ্ধ করিনি, তাই বেশি কিছুটা সময় ধরে একটু ফুটিয়ে নিলাম। দিয়ে দেখুন বেশ আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাও বেশ ভালোভাবেই সেদ্ধ তো আগেই করে নিয়েছিলাম। তো না আবার আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম, দিলে বেশ খেতে ভালো লাগে। তো আমার এঁচোড়ের তরকারিটা হয়ে, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন বন্ধুরা। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা।